গুড ইভিনিং এভরিওয়ান। এখন টুকটুক করে রেডি হওয়া চলছে বিয়েবাড়ির উদ্দেশ্যে। তো যেহেতু দুটো বিয়েবাড়ি পুরো গন্ডগোল হয়ে গেছে, তো আমাদের যাওয়ার কথা ছিল আমাদের যে আত্মীয়র বিয়েবাড়িটা সেখানে, মানে আমাদের সবারই যাওয়ার কথা ছিল। তো সেখান থেকে এই কাকিমাদের মানে আর কি যে দেওরের বিয়েটা হচ্ছিল, তো ওদের বাড়ি থেকে আবার এসে বলে গেল যে ওদের বাড়িতে যেতেই হবে। তো সেই কারণে আমরা এখন পুরো চালিয়ে গেছি। আমি, শুভেন্দু আর সোনাই যাবে এদের বিয়ে বাড়িতে, বরযাত্রী, আর ওরা যাচ্ছে সেখানে। তো সেই কারণেই এখন রেডি হওয়া চলছে আর কি। তো সবে চুলটা কি করবো এখন ভাবাভাবি চলছে। তো সোনাইকে এখনও রেডি করিনি, মানে মোটামুটি সবে আমি এখন শুরু করেছি। এখন বাজে 8টা, তো 8:30 নাগাদ আমাকে যেতে হবে, যেহেতু ওই যে ওর ব্যাপার আছে, বরণ টরণ করতে হবে। তো সেই কারণে আমি একটু তাড়াতাড়ি মানে রেডি হচ্ছি। তারপর সোনাইকে খাওয়াবে ওরা, তারপর বাবা মেয়ে যাবে। তো চলো রেডি হই, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। চলো মোটামুটি করে একাই রেডি হয়ে গেছি, এখন বেরোনো যাক। তো বাবু সেই ওয়েস্টার্ন পরে নিচ্ছে। বাবু এইখানটা সরে এসো, তোমার পাপা পটপট করে সব নিবি দিচ্ছে। এই দূরে চলো। এই দাদা, হাই হাই, লজ্জা পাচ্ছে আবার। লজটা ছিল 15 মিনিটের দূরত্ব। তো আমরা ম্যাজিক গাড়িতে করে এখানে পৌঁছে গেছি। গিয়ে প্রথমেই এই যে নতুন জায়ের সাথে একটু দেখা করে নিলাম, একটু ভিডিও করে নিলাম। তারপর ছিল স্টার্টারে পকোড়া, যেটা নিয়েছিলাম 1 প্লেট, নিয়ে খাওয়া দাওয়া করে দেখলাম ফুচকা কাকুর কাছে ফাঁকা আছে। তো ওখানে গিয়ে ফুচকা খেলাম। তো শুভেন্দু তো খেতে চাইছিল না, তো আমি বললাম তুমি না খেলে আমিও খাবো না। তো সেই কারণে আমরা দুজনে একটু টুকটুক করে ফুচকা খেয়ে নিলাম। ছোট্টখাটো বর, দেখো যেদিকেই যাচ্ছে দাদুটা গার্ড করে দিচ্ছে। বরের সাথে দেখা করতে এসে দেখলাম খাবার টেবিল টুকটুক করে ফাঁকা হচ্ছে। তা ভাবলাম চলো আমরাও খাওয়া দাওয়া সেরে নিই, কারণ রাত 11টা অলরেডি বেজে গেছে। তো শরীরটা খুব একটা ভালো লাগছিল না, যার জন্য শুভেন্দুকে বলেছিলাম তুমি একটু ভিডিও করো। তো এত স্পিডে ভিডিও করেছে যে আমাকে এখন স্লো মোশনে ভিডিওটা দিতে হচ্ছে। তো প্রথমেই ছিল ডিমের টেবিল, তারপরে ছিল নানপুরি, চানা পনির, ফ্রায়েড রাইস আর চিকেন, আর তারপরে তো মিষ্টি চাটনি যেমন থাকে। তো খাওয়া দাওয়া করে এসে অনেকক্ষণ ওয়েট করছিলাম। তো বিয়ের লগ্ন ছিল 11টা 50 মেবি। তো যাই হোক অনেকটাই লেটে ছিল, তো প্রায় লোকজন চলেই গিয়েছিলো, হাতে গোনা কয়েকজন ছিল। তো যাই হোক তারপর অপেক্ষা করতে করতে দেখলাম বিয়েতে বসলো। তো শরীরটা একদমই ভালো লাগছে না, বললাম তোমাদেরকে শুতে ইচ্ছে করছে, কিন্তু বাড়িও যে চলে আসবো সেটাও নয়। যদি আমাদের গাড়ি নিয়ে যেতাম হয়তো চলে আসতে পারতাম। তো যাই হোক বিয়েটা দেখবো বলে একটু বসেই ছিলাম। তো এটা সম্ভবত মেয়ের ঠাকুমা, আমি তো ঠিকঠাক জানি না, দেখে যেটা মনে হলো। তো এই যে বিয়ের আগে যে সমস্ত কাজকর্মগুলো থাকে আর কি, সেগুলোই হচ্ছিল এখানে। তো ভাবলাম চলো টুকটুক করে একটু ভিডিও করতেই থাকি। কী বলো তো, বিয়ে জিনিস তো একটু তাড়াতাড়ি লগ্নটা হলে সবাই আনন্দও করতে পারে, সবাই থাকলে বেশ ভালোও লাগে। কিন্তু অনেকটাই লেট হয়ে গেছিলো, যার জন্য সেরকম একজন কেউ ছিল না। তো যাই হোক এদিকে বরমশাই বিয়েতে তো বসেছে, তো বরকে তো আর সবাই মারতে পারছে না, সেই কারণে কাকুকে সবাই বাতাসা ছোনাচুরি করছে। তো তোমরা দেখো খালি এখানে সিনটা। কি ওটা বাতাসা, তাই না? আমি খাচ্ছি না, এরকম নিয়ম আছে অনেক জায়গায়। বাতাসাটা শক্ত আছে, ফাটেনি। হাই দেখো সে কোথায় চলে গেল, দেখেছো? হাই দেখো কার সাথে গল্প করছি। কে ওটা? কি বলছি? এই বাবু, ও কি ব্যাপারটা কি তোমার? কি করতে চাইছিস?
বাবা ক্যামেরাম্যানেরা গার্ড করে বড় না কোনে বড় দিয়ে বড় সেখানে বড় দেখাবো এই তো সুন্দর হচ্ছে চলো चतुर्वदना सदमस्त चतुर्वेदा कुटुम्बिनी निजानिष्ठ सत्कर्म साक्षिणी ब्रह्मणेश्वर नमः चतुर्वदना सदमस्त चतुर्वेदा कुटुम्बिनी निजानिष्ठ सत्कर्म साक्षिणी ब्रह्मणेश्वर नमः चतुर्वदना सदमस्त चतुर्वेदा कुटुम्बिनी बीजानिष्ठ सत्कर्म साक्षिणी ब्रह्मणेश्वर आस्ते आस्ते करते आर्यं महाचतुर्वदनं सदमस्तं चतुर्वेदाय कुटुम्बिनी बीजानिष्ठ सत्कर्म साक्षिणी ब्रह्मणेश्वर ফাইনালি বিয়ে তো কমপ্লিট হলো আর এখন আমরা বাড়ি ফিরছি। তো অনেকটা রাত হয়ে গেছে, এখন বাজে 1:10-15 হবে। তো সোনাই গাড়িতে উঠে ঘুমিয়ে পড়েছে আর রাস্তায় দেখো শুধু বিয়ে বাড়ির গাড়ি, আজকে অনেক বিয়ে ছিল।
A few moments later. তো এখন বাজে 1:30, তো ফাইনালি বাড়ি এসেছি। তো এসে শুধু চেঞ্জটা করেছি। আজকের ভিডিও এখানে এন্ড করছি। ভিডিওটা কোথাও কিছু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। টাটা সবাইকে।